আজ কোনো রূপকথার কাহিনী নয়। আজ বলবো একটি হাড়হিম করা বাস্তব সত্য ঘটনা, যা মুভির মাধ্যমে প্রকাশ পেয়েছিল। মুভিটির নাম দ্য পারফেক্ট স্টর্ম। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু এসটিভি স্টোরি। মুভি শুরুতেই দেখানো হয় আমেরিকার ছোট্ট শহর গ্লুচেস্টার। সেখানকার সমস্ত মানুষই ছিল মাছ ব্যবসায়ী। তারা বোট ভাড়া করে সমুদ্রে গিয়ে মাছ ধরে এনে বাজারে বিক্রি করত। এইভাবে টাকা রোজগার করতে গিয়ে তারা অনেক সময় উত্তাল সমুদ্রের মাঝে প্রচণ্ড বিপদের মধ্যেও পড়ে, যার ফলে আবার অনেকের মৃত্যু হয়। দেখা যায় এই কাজটা করতে গিয়ে গত কয়েক দশকে প্রায় 10,000 মানুষ মারা গেছে। তারপরেও নিজেদের সুখে থাকার জন্য মৃত্যুকে ভয় না পেয়ে তারা এই কাজটা করে থাকে। দেখা যায় একদিন রাতে ক্রিস্টিন নামে একটি মেয়ে এক দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়ে এবং ঘরের জানালা খুলে দূরে থাকা উত্তাল সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। কারণ তার স্বামী ববি একজন মাছ ব্যবসায়ী, আর সে গভীর সমুদ্রে আজ মাছ ধরতে গেছে। একদিন ববি মাছ ধরে ফিরে আসে। এতে ক্রিস্টিন অনেক খুশি হয় এবং ববির সাথে দেখা করতে যায়। সেই সাথে ক্যাপ্টেন বিলি, মিচেল ও মরফিরাও ফিরে আসে। এরা সবাই একই সাথে কাজ করত। দেখা যায় বিলি, যার কাছ থেকে বোট ভাড়া করে তাদের নিয়ে মাছ ধরতে গিয়েছিল, মাছ কম ধরে আনার জন্য সেই ব্যক্তি তাদেরকে খুবই সামান্য পরিমাণে টাকা দেয় এবং নানা কথা বলে অপমান করে। বিলি তার বসকে কথা দেয় পরের বার সে সেই জায়গাতে যাবে যেখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। সেই জায়গাটির নাম হলো গ্র্যান্ড ব্যাংকস। এই শুনে বস তাকে জানায় এত ভয়ঙ্কর জায়গায় তার যাওয়ার দরকার নেই, কারণ সেই জায়গায় গেলে হয়তো তার বোটটি নষ্ট হয়ে যেতে পারে। অনেক দিন পর সবাই বাড়ি ফিরে আসার আনন্দে সেই রাতে একটি পার্টি করে। মরফি তার স্ত্রী এবং সন্তানের সাথে দেখা করে। তখন জানতে পারে অনেক দেরি করে বাড়ি ফিরে আসার কারণে তার স্ত্রী ততদিনে একটি নতুন কাজ করতে শুরু করেছে। পার্টি করার সময় ক্যাপ্টেন বিলি সবাইকে জানিয়ে দেয় তাদের দুদিনের মধ্যে আবার সমুদ্রে নতুন অভিযানের জন্য যেতে হবে। এবার তারা সমুদ্রের অনেক গভীরে যাবে এবং অনেক মাছ ধরে এনে প্রচুর টাকা উপার্জন করবে। ক্যাপ্টেনের কথায় বাকিরা একদমই খুশি হয় না, কিন্তু বাধ্য হয়ে ক্যাপ্টেনের কথায় রাজি হতে হয়। কারণ তারা যদি ক্যাপ্টেনের সাথে না যায় তাহলে ক্যাপ্টেন তাদের পরিবর্তে নতুন লোককে কাজে নিয়ে নেবে। সকাল হতেই নতুন অভিযানের জন্য নিজেদের নৌকাতে তারা প্রচুর পরিমাণে খাবার তুলে নেয়। ক্যাপ্টেন এরপর সালির সাথে দেখা করে। সালি একটি কোম্পানিতে কাজ করত। যেহেতু সে এর আগে মাছ ধরার কাজ করত, তাই ক্যাপ্টেন তার এই নতুন অভিযানে তাকে তার সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অভিযানে যাওয়ার আগে ক্রিস্টিনা ববিকে বোঝায় সে যেন এই কাজে না যায়, এর পরিবর্তে সে অন্য কিছু যেন কাজ করে। তাতে যদি টাকার পরিমাণ কমও হয়, তারপরেও তারা দুজনে মিলে কোনো রকমে তাদের ছোট্ট সংসার চালিয়ে নেবে। ববি তাকে কথা দেয় এই অভিযানটার পর সে আর কোনোদিনই মাছ ধরতে যাবে না। এরপর তারা সবাই মিলে বেরিয়ে পড়ে তাদের নতুন অভিযানে। এক সময় ববি ক্যাপ্টেনকে তার পরিবার সম্বন্ধে জানতে চাইলে সে বলে তার স্ত্রী ফ্লোরিডাতে তার মেয়েকে নিয়ে থাকে। তার যেহেতু মাছ ধরতে সব থেকে আনন্দ লাগে, তাই সে তার পরিবারের সাথে থাকে না। সমুদ্রের কিছুটা দূরে গিয়ে তারা মাছ ধরতে শুরু করে, কিন্তু প্রথম দিন তারা মাছ ধরতে ব্যর্থ হয়। দ্বিতীয় দিন তারা বড় সাইজের একটি মাছ ধরে খুবই আনন্দ পায়, কিন্তু সেই দিন আবহাওয়া খারাপ থাকার কারণে একটি বড় ঢেউয়ের সাথে একটি হাঙর তাদের জাহাজে চলে আসে এবং হাঙরটি তাদের একটি সদস্যের পায়ে কামড়ে দেয়। সেই সময় তারা কোনো রকমে হাঙরটির হাত থেকে সদস্যটিকে রক্ষা করে। দুদিন ধরে তারা কোনো রকমে মাছ ধরতে না পারায় ক্যাপ্টেন তাদের উপর রেগে থাকে। এই রাগের কারণে সে ববিকে নানা ধরনের উল্টোপাল্টা কথা শোনায়। 3 নম্বর দিনে চারিদিকে আবহাওয়া খারাপ হতে শুরু করে, প্রচণ্ড বৃষ্টিও হয়। সেই সময় আবারও মাছ ধরতে না পেরে নিজেদের মধ্যে তারা রাগারাগি করতে থাকে। হঠাৎ মরফির হাতে একটি কাঁটা গেঁথে যায়। সেই কারণে সে বোট থেকে পড়ে সমুদ্রে তলিয়ে যেতে থাকে। সালি এই ঘটনাটা দেখা মাত্রই সমুদ্রে ঝাঁপ দিয়ে মরফিকে বাঁচানোর চেষ্টা করে। একটা সময় মরফিকে তারা বোটের ওপরে তুলে নিয়ে আসে, কিন্তু মরফি কথা বলার মতন অবস্থাতে থাকে না। ক্যাপ্টেন তার বুকে পেটে চাপ দিয়ে ভেতরে থাকা জলটা বার করে দেয়। এতে মরফির জ্ঞান ফিরে আসে
ক্যাপ্টেন মরফির হাত থেকে কাঁটাটা বের করে তাকে একটি ইঞ্জেকশন দিয়ে দেয়। মরফি সুস্থ হবার পর এটা জেনে অবাক হয় সেই দিন রাতে তার প্রাণ বাঁচিয়েছিল সালি, কারণ এই ঘটনার আগে তার সাথে সালির সম্পর্ক একদমই ভালো ছিল না। এরপর তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে ওঠে। অন্যদিকে সমুদ্রের মাঝে একটি ছোট্ট বোটে 3 জন মানুষকে দেখা যায়, যারা উত্তাল সমুদ্রের মাঝে ভয়ঙ্কর ঝড়ের মধ্যে আটকে পড়েছে। বোটে থাকা সবাই আগেই ওয়েদার রিপোর্ট পেয়ে গিয়েছিল, তাই বোটে থাকা 2 জন মেয়ে ক্যাপ্টেনকে জানায় সামনের সমুদ্র উত্তাল হয়ে আছে, তাই যে কোনোভাবে এই বোটটিকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। কিন্তু ক্যাপ্টেন তাদের কোনো কথাই শোনে না। সে বলে, এই বোটটা আমার, আর আমি জানি কিভাবে এই ঢেউকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অপরদিকে দেখা যায় ক্যাপ্টেন বিলিদের বোটটি উত্তাল সমুদ্রের মাঝে বড় বড় ঢেউয়ের কবলে পড়েছে। মাঝে মাঝে তাদের বোটটি বড় বড় ঢেউয়ের ফলে ওলটপালট হচ্ছে। বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও তারা সেইভাবে কোনো মাছ ধরতে পারেনি। তাই ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় এরপর তারা সমুদ্রের আরও গভীরে ফ্লেমিংস ক্যাপে যাবে মাছ ধরতে। ক্যাপ্টেন যেখানে যেতে চাইছে সেখানে প্রতিটি পদক্ষেপে প্রচুর বিপদ রয়েছে, তাই বাকি মেম্বাররা সেখানে যেতে একদমই রাজি হয় না। এই দেখে ক্যাপ্টেন প্রচণ্ড রেগে যাওয়ায় তারা শেষ পর্যন্ত ক্যাপ্টেনের সাথে যেতে রাজি হয়ে যায়। ক্যাপ্টেন বিলি ক্যাপ্টেন লিন্ডাকে ফোন করে। সেও ছোট্ট একটি বোটে করে গভীর সমুদ্রে মাছ ধরতে এসেছিল। লিন্ডা যখন জানতে পারে বিলিরা ফ্লেমিং ক্যাপে যাচ্ছে, সে তখন তাদেরকে সেখানে যেতে বারণ করে, কারণ সেখানে যাওয়াটা যতটা সহজ, সেখান থেকে ফিরে আসাটা ঠিক ততটাই কঠিন। এদিকে বোটে থাকা সদস্যদের আপনজনেরা শহরের একটি নিউজ দেখে যখন জানতে পারে সমুদ্রে বিশাল একটি ঝড় আসতে চলেছে, তখনই তারা প্রচণ্ড ভয় পায় এবং চিন্তিত হয়ে পড়ে। এদিকে ক্যাপ্টেন বিলিরা ফ্লেমিং ক্যাপে গিয়ে প্রচুর মাছ ধরে এবং বাজারে ফিরে তারা প্রচুর টাকায় এই মাছগুলি বিক্রি করবে এই ভেবে অনেক আনন্দ পায়। অন্যদিকে সমুদ্রের মাঝে 3 জন আরও ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে। তখন 2 জন মহিলা হেল্পলাইনে বারবার ফোন করেও যখন সাহায্য পায় না, তখন ক্যাপ্টেন তাদের জানায় এই সময় বোটের নিচে চুপচাপ বসে থাকলে তবে হয়তো তারা এই বিপদ থেকে রক্ষা পাবে। এদিকে ক্যাপ্টেন বিলিরা যখন প্রচুর আনন্দের মধ্যে থাকে, তখনই তারা দেখে মাছের বরফ দেওয়ার জন্য বরফ কাটা মেশিনটি খারাপ হয়ে গেছে। এই দেখে তারা অনেকেই মন খারাপ করে ফেলে। ক্যাপ্টেন তাদের মনে সাহস জোগানোর জন্য বলে, চিন্তার কিছু নেই, কারণ মাছে এখনো পর্যন্ত যা বরফ আছে তারা অনায়াসেই তার মধ্যে মাছগুলোকে বাজারে পৌঁছে দিতে পারবে। এরপর ক্যাপ্টেন সেখান থেকে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে সমুদ্রের মাঝে ছোট্ট বোটটিতে থাকা 3 জন অনেক চেষ্টা করার পরে হেল্পলাইন নাম্বারের দ্বারা হেল্প পায়। হেলিকপ্টারে করে একটি টিম আসে তাদের রেস্কিউ করতে। সমুদ্র এতটাই উত্তাল হয়ে উঠেছিল, রেস্কিউ টিমের কাছে এতটাও সহজ ছিল না তাদের উদ্ধার করা। তারপরেও তারা কোনো রকমে একটি দড়ির মাধ্যমে একজন সমুদ্রে নেবে তাদের 3 জনকে সেখান থেকে উদ্ধার করে হেলিকপ্টারে নিয়ে আসে। সমুদ্রের ভয়ঙ্কর পরিস্থিতির কথা জানতে পেরে ক্যাপ্টেন লিন্ডা ক্যাপ্টেন বিলিকে ফোন করে জানানোর চেষ্টা করে সমুদ্রের অবস্থা আরও ভয়ানক হতে চলেছে, আর তারা যেখানে আছে তারা যেন সেখান থেকে এক্ষুনি বোট ঘুরিয়ে বাড়ির দিকে চলে আসে। কিন্তু এই কথা বলার আগেই তার বিলির সাথে সংযোগ নষ্ট হয়ে যায়। এই দেখে ক্যাপ্টেন লিন্ডা রেস্কিউ টিমকে ফোন করে ক্যাপ্টেন বিলিদেরকে উদ্ধার করার কথা জানালে রেস্কিউ টিম তক্ষুনি তাদের উদ্ধার করতে বেরিয়ে পড়ে। কিন্তু সমস্যা হলো সেই মুহূর্তে রেস্কিউ টিমের হেলিকপ্টারের তেল শেষ হয়ে যায়। হেলিকপ্টারে তেল ভরার জন্য আরেকটি হেলিকপ্টার এলেও উত্তাল সমুদ্রের প্রচণ্ড ঝড়ের মধ্যে হেলিকপ্টারে তেল ভরা সম্ভব হয়ে ওঠে না। এদিকে ক্যাপ্টেন বিলির বোটটি উত্তাল সমুদ্রের আরও ঝড়ের কবলে পড়ে যায়। এই খবর যখন শহরের মানুষেরা জানতে পারে, তখন তারা পুরোপুরি ভেঙে পড়ে। বোটে থাকা সাহসী সদস্যরা প্রচণ্ড চেষ্টা করে সমুদ্রের জল যেন কোনোভাবেই জাহাজে ঢুকতে না পারে। হেলিকপ্টারে তেল না থাকায় একটা সময় হেলিকপ্টারটি সমুদ্রের মাঝে পড়ে যায়। হেলিকপ্টারের সদস্যরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। বোটে থাকা বাক্সি একটা সময় ঢেউয়ের আঘাতে জলে পড়ে যায়। বাকি সদস্যরা আপ্রাণ চেষ্টা করে বাক্সিকে বোটে তুলে নেয়। হেলিকপ্টারের সদস্যরা তাদের অসুস্থ একজন সদস্যকে উত্তাল সমুদ্রের মাঝেই বাঁচানোর চেষ্টা করতে থাকে। ক্যাপ্টেন বিলি দেখে তার সব সদস্যরা অসুস্থ হয়ে পড়েছে
এই দেখে ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় সে জাহাজ ঘুরিয়ে পিছনের দিকে ফিরে যাবে। অবশেষে ক্যাপ্টেন অনেক চেষ্টা করার পর বোটটিকে ঘুরিয়ে ফেলে। দেখা যায় কিছু সময় পর সেই শহরে খবর আসে ক্যাপ্টেন বিলিদেরকে রেস্কিউ টিম খুঁজে পায়নি। এই শুনে ক্রিস্টিনা অনেক রেগে যায়। একটা সময় হেলিকপ্টারে থাকা রেস্কিউ টিমের সদস্যদের সমুদ্রের মাঝে থাকা একটি রেস্কিউ টিমের বোট উদ্ধার করে নেয়। অন্যদিকে ক্যাপ্টেন বিলি যখন রাস্তা পরিবর্তন করে ফিরছিল তখনই একটি বিশাল আকারের ঢেউ এসে তাদের বোটটিকে পুরো উল্টে দেয়। বোটটি জলের তলায় তলিয়ে যায় আর বোটটিতে খুব দ্রুত জল ঢুকতে শুরু করে। এক এক করে সবাই মারা যায়, শুধু বিলি আর ববি বেঁচে থাকে। বিলি ববিকে সেখান থেকে বার করে দিলেও নিজে সেই বোট থেকে আর বাইরে আসতে পারে না। ববির চোখের সামনে তাদের বোটটি পুরোপুরিভাবে জলের নিচে তলিয়ে যায়। ববি বুঝতে পারে এই উত্তাল সমুদ্রের মাঝে সেও কোনোভাবে বাঁচতে পারবে না, তাই শেষ মুহূর্তে সে তার কল্পনায় ক্রিস্টিনকে অনুভব করতে থাকে। এরপর সেও সমুদ্রের নিচে তলিয়ে যায়। এই ঘটনার পর রেস্কিউ টিম প্রায় 1 সপ্তাহ ধরে তাদেরকে খোঁজার পরেও কাউকেই খুঁজে পায় না, তাই রেস্কিউ টিম তাদেরকে মৃত বলে ঘোষণা করে। এরপর শহরের সবাই তাদের সবার জন্য একটি সভায় প্রার্থনা করে, আর এখানেই এই মুভিটির সমাপ্ত হয়। দেখা যায় 1823 সাল থেকে 1991 সাল পর্যন্ত প্রায় 10,000 মানুষ মাছ ধরতে গিয়ে মারা গিয়েছেন। ভাবতেও অবাক লাগে এই রকম একটি ভয়ঙ্কর ঘটনা সত্যিই কয়েকজন মানুষের জীবনে ঘটেছিল।